হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ভিন্ন স্টাইলে মোমোর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখে নিই কীভাবে করছি। এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া। সাথে নিয়েছি হাফ কাপ মটরশুঁটি, হাফ কাপ গাজর কুচি ও 1 কাপ পেঁয়াজ কুচনো। সাথে নিয়েছি 4-5টি কাঁচামরিচ। আজকে আমি একটু ভিন্নভাবে মোমো রেসিপিটা তৈরি করব। অনেকেই আছেন চিকেনের কাঁচা গন্ধের জন্য মোমো খেতে পছন্দ করেন না, তাদের জন্যই আজকে এই রেসিপি। আমি এখানে মুরগির বুকের মাংসগুলো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব, কিমা করে নিব। আপনারা চাইলে বটি বা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। আমি সাথে 3টি কাঁচামরিচও নিয়ে নিয়েছি। দেখুন, আমি মিহি করে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন আমি মোমোর জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1.5 কাপ, সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সাথে আমি ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এখন রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। আমি এখানে গরম জল ইউজ করছি না, স্বাভাবিক যে ঠান্ডা জল, সেই জলটা দিয়েই আমি ময়দাটা মাখিয়ে নেব। আমি ময়দাটা খুব বেশি শক্ত করেও মাখবো না, আবার খুব বেশি নরম করেও মাখবো না। দেখুন, মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ময়দাটা রেস্ট রেখে নেব। এখন আমি মোমোর পুরের জন্য এখানে চিকেন কিমাটা রান্না করে নেব। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল ও একটি তেজপাতা। এখন আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা ও 1 চামচ আদা বাটা। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কুচি করে রাখা গাজর ও মটরশুঁটিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই হাই হিটে ভাজবো, না হলে দেখবেন যে সবজিগুলো একদম গলে গিয়েছে। হাই হিটে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গাজর ও মটরশুঁটির পরিমাণ অনুযায়ী। আমার গাজর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা।
এখন চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে আমি চিকেনটা রান্না করে নেব। যেহেতু আমি পেস্ট করে নিয়েছি তাই মেশাতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু সময় নিয়ে হালকা হাতে আমি চিকেনটা মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, ও 1 চামচ সয়া সস। এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি, আমার মুরগিটা একটু সাদা সাদাই হবে, এবং কোনো শুকনো মরিচও আমি এখানে ইউজ করছি না, সম্পূর্ণটাই কাঁচামরিচ দিয়ে। দেখুন আমার চিকেন কিমাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। ভালোভাবে মিশিয়ে নেব। এবং সামান্য গরম মশলার গুঁড়া। এখন আমি 1 থেকে 2 মিনিট ভেজে চিকেন কিমাটা নামিয়ে নেব। হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চিকেন মোমোগুলো তৈরি করব। এখানে আমি ময়দার ডো নিয়ে নিয়েছি। এখন আমি অল্প ময়দা দিয়ে আমি খুব পাতলা করে বড় আকারের একটি রুটি তৈরি করে নেব। এখন আমি স্টিলের একটি বাটি নিয়েছি। নিয়ে আমি মোমো শেপের মতো করে ছোট ছোট রুটি বা মোমো শিট যাই বলেন না কেন আমি বের করে নিচ্ছি। আমি একটা রুটি থেকে 4টি মোমো শিট বের করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে যদি না করতে চান তাহলে ছোট ছোট করে রুটির মতো বেলেও মোমো তৈরি করতে পারেন। আমি একবারে একটি রুটি থেকে 4টি করে নিয়েছি, আমার জন্য সুবিধা হয়েছে, এই জন্য আমি এভাবে করেছি। দেখুন আমার মোমো শিটগুলো রেডি হয়ে গিয়েছে এবং দেখুন কতটা পাতলা হয়ে গিয়েছে। এখন আমি মোমোটা তৈরি করব। দেখুন আমি কীভাবে তৈরি করছি। আমার কাছে সবথেকে ইজি এভাবেই মনে হয় মোমো বানানো। ফার্স্টে পুরটা দিয়ে আমি 2 সাইড থেকে শাড়ির কুচির মতো করে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, এবং খুব ইজি এবং খুব তাড়াতাড়ি এভাবে মোমোগুলো বানানো হয়ে যায়। দেখুন রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি মোমোগুলো বানিয়ে নেব। দেখুন আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি মোমোগুলো ভাপ দিয়ে নেব। আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, পাতিলে জল গরম করে নিয়েছি। এর ওপরে আমি একটি মোমো বানানো স্টিমার দিয়ে দেব। আমি একটু ছিদ্রযুক্ত একটি পাত্র নিয়ে নিয়েছি এবং ওপরে তেল ব্রাশ করে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি মোমোগুলো। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। দেখুন 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি। দেখুন আমার মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মোমোগুলো, ভেতরের চিকেন পুরগুলো উপর থেকেই দেখা যাচ্ছে। আপনারাও এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে। এবং অনেকে আছেন যারা কাঁচা চিকেনের দেওয়ার জন্য একটা গন্ধ আসে, তার জন্য মোমো খেতে পারে না। তারা এইভাবে বানাবেন, দেখবেন কোনো প্রকার চিকেনের গন্ধ আসবে না। আমি একটি ভেঙে দেখালাম আপনাকে, দেখেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।